কার্ডবোর্ডে দেওয়ার পরে মানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত মশা কিন্তু পড়েছে, উড়ে উড়ে ছটফট করছে, মানে মানে মাথা ঘুরে পড়ে গেছে। এখানে মশা পড়ে আছে, এই পড়ে আছে, আরো ওই সাইডে ছটফট করছে দেখুন। তো সত্যি সত্যি যে কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, এখন তো গরমটা খুব ভালোভাবেই পড়ে গেছে, আর এই গরমেই কিন্তু মশার জন্য বাড়িতে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। শুধু মশা নয়, সাথে সাথে কিন্তু মাছি, পোকা মাকড়, টিকটিকি, আরশোলা সব কিছুরই কিন্তু উৎপাতটা বেড়ে গেছে। তাই আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক লিকুইড তৈরি করে দেখাবো, যেটা আমরা বাজার থেকে কিনে আনি, আর কিনে আনার পরে যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু এই জিনিসটাকে ফেলে দিই। তবে আজকে আমি যেভাবে লিকুইডটা বানাবো সেই জিনিসটা কিন্তু পুনর্ব্যবহার করতে পারবেন আপনারা। আর এর সাথে সাথে কিন্তু আরও একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যেমন আমরা যখন বাড়িতে কিছু কিছু কাঠের আসবাবপত্র ব্যবহার করি, বেশ 2-3 বছর চলে যাওয়ার পরে দেখবেন কাঠের আসবাবপত্রে বেশ মানে রঙটা চটে যায়, কালো কালো হয়ে যায়। তো আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো সেই কাঠের আসবাবপত্রগুলো কিভাবে নতুনের মতো ঝকঝকে করা যায়। তো পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তো এই লিকুইডটা বানানোর জন্য এখানে আমার সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এই নিম পাতা। তো এই নিম পাতাগুলো এই ডাঁটি সমেত আছে, তবে এই ডাঁটি থেকে কিন্তু নিম পাতাগুলোকে আমি আলাদা করে নেব। তো পাশে একটা গামলি রেখেছি, এইভাবে নিয়ে নেব গামলির মধ্যে। নিম পাতা যে কতটা উপকার সেটা কিন্তু আপনারা সবাই জানেন। এখন এই নিম পাতায় অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব। তো এইভাবে কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি সরাসরি একটা মিক্সিং জারে নিয়ে নেবো এই নিম পাতাগুলোকে, জলটাকে এরকম একটু ঝরিয়ে নেব। এখন এই নিম পাতাটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে তার পরের প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। নিম পাতাটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এলাম, আর এদিকে আমি উনুন জ্বালে একটা কড়াইও বসিয়ে নিয়েছি। এবার এই নিম পাতার পেস্টটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এই নিম পাতার পেস্টের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব। তো এটা এদিকে ফুটতে থাক, আমি ওদিকে আরেকটা কাজ করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ন্যাপথলিন। তো এই ন্যাপথলিনগুলোকে আমি একটা নড়ার সাহায্যে গুঁড়ো করে নেব একটু। এইভাবে একটু গুঁড়ো করে নেব আস্তে আস্তে। আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেটাতেই গুঁড়ো করে নেবেন। নিম পাতার পেস্টটা এদিকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন আমি এই নিম পাতার পেস্টটাকে নামিয়ে নেব। নিম পাতার পেস্টটা ফোটানোর পরে দেখুন একটা রস বেরিয়ে এসছে। তো এই রসটাই কিন্তু আমাদের লাগবে। তো তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এই ছাঁকনি দিয়ে কিন্তু আমি এই রসটা ছেঁকে বের করে নেব। তো এবার চামচ দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে রসটাকে বের করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু রসটা বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এবার এই রসের মধ্যে যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি 1 চামচ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওই লিকুইডটাকে আমি আবারও ছেঁকে নেব, তবে ওই ছাঁকনি দিয়ে ছাঁকবো না। এখানে আমি একটা জাল ছাঁকনি নিয়ে নিয়েছি, এতে করে কিন্তু স্মুথ লিকুইডটা একদম বেরিয়ে আসবে। তো এটা দিয়েই আমি ছেঁকে নেব। তো এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি আমি। দেখুন একদম স্মুথ লিকুইডটা কিন্তু পড়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে চামচ দিয়ে একটু ঘোরাতে থাকবো, তাহলে একদম স্মুথ লিকুইডটা কিন্তু পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেটা। এই যে লিকুইডটা মশা পোকামাকড় তাড়ানোর জন্য যে কতটা উপকার, সেটা যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো পুরোটা কিন্তু খুব ভালোভাবে আমি বের করে নিয়েছি লিকুইডটাকে। তো এদিকে আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, এবার এই কৌটোর মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে নেব। এটা খুব আস্তে আস্তে ঢালতে হবে।
এখন আমি ওপর থেকে এই কয়েলটাকে লাগিয়ে নেব। তো এই লিকুইডটা মশা পোকামাকড় তাড়ানোর জন্য যে কতটা উপকার সেটা যদি আপনারা বাড়িতে একবার না বানিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলছি একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে লিকুইড বানিয়ে ট্রাই করবেন, দারুণ উপকার হয়, দারুণ কার্যকরী। তো এটাকে কিন্তু এখন আমি এর মধ্যে এটা লাগিয়ে নেব, দিয়ে কিন্তু এটা আপনারা খুব সহজভাবে ট্রাই করে নিতে পারবেন বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়ে। আর এটা তো দেখলেন যে বানানো কিন্তু কোনো রকম খরচা নেই, মাত্র 2-1টা উপকরণ দিয়ে কিন্তু ঘরেই আপনারা এই লিকুইডটা বানিয়ে নিতে পারবেন। তো এটা তো আমার প্রথম টিপস কমপ্লিট হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় টিপসটা দেখাবো। আগেই বলেছিলাম যে দ্বিতীয় টিপসে পুরাতন কাঠের আসবাবপত্র কী করে নতুনের মতো চকচকে করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু উনুনে আমি আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার আমি এই জলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চা পাতা। যে কোনো ব্র্যান্ডের চা পাতা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো চা পাতাটাকে জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে এই চা পাতাটাকে ফুটিয়ে নেব। এখন এই ফুটন্ত চাটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। চাটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার এই চায়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু ভিনিগার, আর সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নারকেল তেল। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এই যে লিকুইডটা বানালাম এটা যে কাঠের পালিশের জন্য কতটা কার্যকরী সেটা তো এখানে দেখানো সম্ভব নয়, তার জন্য আমাকে রুমে যেতে হবে। তো আমি রুমে গিয়ে দেখাচ্ছি, চলুন। লিকুইডটাকে নিয়ে আমি চলে এলাম রুমের মধ্যে। এবার আমি আমাদের এই খাটটাকে পরিষ্কার করব। তো তার আগে আপনারা একটু দেখে নিন। দেখে বুঝতেই পাচ্ছেন যে কিন্তু রংটা অনেকটাই উঠে গেছে, বেশ কালো কালো হয়ে এসছে। তো এটাকে আমি পরিষ্কার করে নেবো। তার জন্য কিন্তু এখানটায় আমি একটা গজ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো এবার এইভাবে কিন্তু একটু মুছে নেব। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু চকচক করে উঠছে। আমি জানি না ঠিক আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, কারণ আমি ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে লাইট জ্বালানো আছে, যে কারণে হয়তো আপনারা বুঝতে হয়তো ঠিকঠাক পাচ্ছেন না। বাইরে নিয়ে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। তবে এই খাটটাকে তো নিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে না, তো এখানেই তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখলে কিন্তু বুঝতে পারবেন আশা করি। দেখুন এটা কিন্তু ঘষার সাথে সাথে খুব সুন্দরভাবে চকচক করে উঠছে, একটা আলাদাই গ্লেজ দিচ্ছে নতুনের মতো। এই দেখুন এই লিকুইডের মধ্যে যে ভিনিগার আর চা পাতাটা দেওয়া আছে এটার জন্য কিন্তু এই কাঠটা কিন্তু বেশি উজ্জ্বল হয়ে যাবে, আর লাল ভাবটা কিন্তু আসতে খুবই সাহায্য করবে। আর যে তেলটা দেওয়া আছে তেলটার জন্য কিন্তু একদম গ্লেজ করবে আর একটু চকচকে হয়ে থাকবে, খুবই ভালো লাগবে সেটা। তো আমি কিন্তু অনেকটাই লিকুইড আছে এখানটায়, তো পুরো খাটটাই আমি কিন্তু এটা পরিষ্কার করে নেবো, মুছে নেবো ভালোভাবে। তো ওটা আমি পরে করে নিচ্ছি, চলুন এবার আমি ওপরে যাই। তো বন্ধুরা আজকের আমার এই দুটো টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে কম বেশি অনেকেরই উপকারে আসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আর সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। বন্ধুরা হঠাৎ করে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা শ্যুট করছি। তো আজকে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম আপনারা তো দেখেছেন। তো ঘরে আমি তো ওপরে দেখাইনি, ঘরে এসে কিন্তু আমি লিকুইডটা বোর্ডে দিয়েছিলাম। আর বোর্ডে দেওয়ার পরে মানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত মশা কিন্তু পড়েছে, উড়ে উড়ে ছটফট করছে, মানে মানে মাথা ঘুরে পড়ে গেছে। এখানে মশা পড়ে আছে, এই পড়ে আছে, আরও ওই সাইডে ছটফট করছে দেখুন। তো সত্যি সত্যি যে কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখে সেটা বুঝতেই পাচ্ছেন, দেখুন। তো অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে। আর আমার বাচ্চা কিন্তু ভীষণ চিল্লাচ্ছে, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন। আর তাই বলছি আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কার্যকর। তো আপনারা প্রচুর উপকার পাবেন। তাহলে আজকের মতো টাটা।